যারা বিদেশ চুজ করবে মানে কোন কান্ট্রি চুজ করবেন আগে বুঝেন বা বুঝতে হবে সেই কান্ট্রির ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট গুলো কেমন বা ভিসা প্রসিজারটা কেমন। সবচেয়ে বেস্ট ক্যানাডিয়ান ইউনিভার্সিটি গুলোতে যদি অ্যাপ্লিকেশন করেন আপনার ভিসা 100% গ্যারান্টেড হবে। আমি যেখানে অ্যাপ্লিকেশন করছি আমি জেনে করছি কিনা। আমাদের কোনো কনফিউজড অবস্থাতে কোনো কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করে রিজেকশন নেওয়া যাবে না। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈকত, সিইও গ্লোবাল অ্যাডমিশন ডেস্ক। আজকে যে প্রসঙ্গ নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রীদের বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু কনফিউশন থাকে। আসলে এই বিষয়টা পুরোপুরি হচ্ছে ইনফরমেশন। যাদের কাছে ইনফরমেশন কম তারা কনফিউজ থাকবে, এটাই স্বাভাবিক। এই কনফিউশনটা আজকে আমি দূর করার চেষ্টা করব। সেটা হচ্ছে যারা বিদেশ চুজ করবে মানে কোনো কান্ট্রি চুজ করবেন আগে বুঝেন বা বুঝতে হবে সেই কান্ট্রির ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট গুলো কেমন বা ভিসা প্রসিজারটা কেমন। আমি যদি প্রসঙ্গক্রমে আলাপ আলোচনা করি যে কানাডার যদি হিসাবটা আলোচনা করি, কানাডা তে যদি কেউ ব্যাচেলরের জন্য বা মাস্টার্স এর জন্য অ্যাপ্লিকেশন করে সেক্ষেত্রে এটা কি তার জন্য সুইটেবল হবে কিনা। ডেফিনেটলি কানাডা একটা বেস্ট কান্ট্রি হায়ার এডুকেশনের জন্য। আপনি যদি চিন্তা করে থাকেন যে কানাডাতে আপনি ভিসা লঞ্চ করবেন বা অ্যাপ্লিকেশন করবেন কানাডা ইউনিভার্সিটিতে, সেক্ষেত্রে আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে কানাডার ভিসা কিন্তু কোনোভাবে কোনো গ্যারান্টেড কোনো কিছু না। কানাডাতে কিন্তু অনেক ভালো প্রোফাইলের অ্যাপ্লিকেন্টদেরকেও রিজেক্ট করে দিয়েছে। যারা মিডিওকের ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লিকেশন করে অফার লেটার পেয়ে তারপর কেউ অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে এই সম্ভাবনা থাকে যে আপনার অ্যাপ্লিকেশনটা হতে পারে অথবা অ্যাকসেপ্ট হতে পারে অথবা রিফিউজ হতে পারে। দ্যাট মিনস আপনি ভিসা পেতে পারেন, ভিসা নাও পেতে পারেন। এক্ষেত্রে আপনি কোনোভাবেই কোনো নিশ্চয়তা পাবেন না। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি যদি কানাডাতে অ্যাপ্লিকেশন করে থাকেন যে সবচেয়ে বেস্ট ক্যানাডিয়ান ইউনিভার্সিটি গুলোতে যদি অ্যাপ্লিকেশন করেন আপনার ভিসা 100% গ্যারান্টেড হবে। প্রত্যেকটা জায়গাতেই বিষয়টা এরকম। তো সেক্ষেত্রে আপনি যদি চিন্তা করে থাকেন যে আমি কানাডাতে অ্যাপ্লিকেশন করব, সেখানে একটু ভাবনা চিন্তার কাজ আছে যে আমার যেহেতু ভিসাটা 100% কনফার্ম না বা আমি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছি সেই বিষয়টা যাতে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, এই গুরুত্ব সহকারে বিষয়গুলো মাথায় নিয়েই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন করতে হবে। এরপরে যদি আমি চিন্তা করি যে অস্ট্রেলিয়াতে আমরা অ্যাপ্লিকেশন করব, অস্ট্রেলিয়াতে আপনাকে বুঝতে হবে যে আপনার বেশ ভালো একটা ফান্ড আপনাকে দেখাতে হবে। এটাও ইনশিওর করতে হবে যে এই টাকাটা সোর্স অফ ইনকাম কোথায় এবং আপনি যদি ব্যাচেলরে যেতে চান মিনিমাম আপনার 6 থাকতে হবে। হ্যাঁ? এবং গ্যাপটা বেশি অ্যালাউ না। জিটি জেনারেল টেম্পোরারি এন্ট্রান্স যেটা বর্তমানে চেঞ্জ হয়েছে। সো এটাও কিন্তু একটু চ্যালেঞ্জিং বিষয়। সেক্ষেত্রে আমরাও বলতে পারছি না অস্ট্রেলিয়ার বিষয়গুলো খুব সহজেই যে হয়ে যাবে বিষয়টা, এটাও কিন্তু গ্যারান্টি সহকারে আমরা বলতে পারছি না। তো সেক্ষেত্রে আমাদের কোন কান্ট্রিতে চুজ করা উচিত? আমি বলব যদি আপনি ভিসাটা 100% চান, আপনার মোটামুটি একটা ইংলিশ লেভেল আছে বা IELTS আছে, সেক্ষেত্রে আপনি গ্যারান্টি সহকারে ভিসাটা পাবেন ইউকে তে। আপনার যদি পড়াশোনাই মুখ্য হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি খুব সহজে হ্যাসেল ফ্রি কিন্তু ইউকে তে ব্যাচেলর অথবা মাস্টার্স করতে পারবেন। আমি বলছি না বা নিরুৎসাহিত করছি না যে কেউ আমরা কানাডাতে অ্যাপ্লিকেশন নিচ্ছি, আমরা অস্ট্রেলিয়াতে নিচ্ছি, আমরা ইউকে তে নিচ্ছি, হ্যাঁ আমরা USA তে নিচ্ছি। বাট আমাদের গ্যারান্টেড সেখানে আমাদের যাওয়া উচিত আগে। তো আমি মনে করি ইউকে এর ভিসা রেশিও এখন সবচেয়ে ভালো। সো একটা কনফিউশন থেকে থাকে যে আমি USA তে কিছু স্টুডেন্ট আমাদের কাছে এসে বলে যে আমরা 100% USA তেই অ্যাপ্লিকেশন করব। ঠিক আছে, ওকে USA তে অ্যাপ্লিকেশন করেন। বা সেলফ ফান্ডেড স্টুডেন্ট গুলোর ভিসা রেশিও কিন্তু খুব ভালো না। অনেক ক্ষেত্রে অনেক সময় ভালো ভিসা হয়, অনেক ক্ষেত্রে ভালো ভিসা হয় না। তো সেক্ষেত্রে এটা প্রসঙ্গ বা এটা মাথায় রাখতে হবে যে আমি যেখানে অ্যাপ্লিকেশন করছি আমি জেনে করছি কিনা। আমার কনফিউশনটা ক্লিয়ার আছে কিনা। এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কোনো কনফিউজড অবস্থাতে কোনো কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করে রিজেকশন নেওয়া যাবে না। আমাদেরকে অবশ্যই যে কান্ট্রিতে আমরা অ্যাপ্লিকেশন করছি এবং ভেবেচিন্তে করছি কিনা এই বিষয়টা এনশিওর করতে হবে। সেটাকে আমি বলছি যে কনফিউশনের কোনো কারণ নেই। আপনার কনফিউশন অথবা কোয়ারি যেগুলো আছে সেগুলো আমরা অবশ্যই আপনাদেরকে ডেমনস্ট্রেট করে দিব সুন্দর করে। আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর 1 গ্লোবাল অ্যাডমিশন ডেস্ক, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের লিফটের 7 183 নম্বরের স্পেসে যোগাযোগ করলে আমরা ফ্রি কাউন্সেলিং এর মাধ্যমে আপনার কনফিউশন গুলো দূর করে দিতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।